যতন লামচক সহ রাজধানী খুব চ্যানেল দেখাই মুখে দবিন চমপ্রিংসে মিজোরাম আসাম ত্রিপুরা মণিপুর ইন্ডিয়ান ভাতার তনাই বাংলাদেশ সেক্টর তিনি নাম বুসকম খুপতা তুই বিমন খনায়ে CPIM ni thum pandak tor se borsi wai tham bodike brang thum pandak আজকে সমাবেশ ত্রিপুরা রাজ্য থেকে দুঃশাসনের রাজত্ব অবসানের শপথ গ্রহণ করার দিনে পরিণত হয়েছে। আজকের দিন থেকে এই দেশের শত্রু, আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষের শত্রু ভারতীয় জনতা পার্টি এবং তাদের দূষর ত্রিপুরা মথা এবং আইপিএফটি দিন গুণা শুরু করুক তোমাদের যবনিকাশ। বন্ধুরা, এই ছোট্ট পরিসরে আমাদের জনসভা করে শহরের দোকানি, পথচারী, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে একটু আরামে বসে বক্তৃতা শুনবেন, সে উদ্দেশ্যে যারা এসছেন, আপনাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না। আমাদের জনসভার তারিখ ঠিক হওয়ার 1 মাস আগে থেকে স্বামী বিবেকানন্দ ময়দান, যেটাকে আমরা আস্তাবল ময়দান বলে আমরা চিনি, সমস্ত রাজনৈতিক দল সমস্ত কালে তাদের এই বড় কর্মসূচি সেখানেই করে থাকে, যে কোনো সরকারের সময়তে। আমরা সমস্ত নিয়ম মেনে সেই মাঠ চেয়েছিলাম। আমরা যখন মাঠ চাই, সেদিন স্পষ্টভাবে আমাদের জানানো হয়েছিল সেই মাঠে কোনো রাজনৈতিক দলের, কোনো সংগঠনের, সরকারের কোনো কর্মসূচি নেই। আপনারা জনসভা করতে পারেন, কিন্তু তড়িঘড়ি এই জনবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার, সংবিধান হন্তারক সরকার সেখানে একটা মেলা লাগিয়ে দিল। আপনারাও যারা উত্তর দিক থেকে এসছেন দেখে যান, সেই মেলা কিসের মেলা।
শুধু সিপিআইএমকে রোখার জন্য, আমাদের কর্মসূচি রোখার জন্য। আমরা অগত্যা আরো 2 সপ্তাহ আগে থেকে উমাকান্ত একাডেমি স্কুলের প্রাঙ্গণ, যে প্রাঙ্গণে 2023 সালের 12ই জানুয়ারি খোলা দিন, বৃহস্পতিবার, আজকের যিনি এই ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সম্ভবত তিনি তখন শুধু মুখ্যমন্ত্রী না, দলেরও সভাপতি ছিলেন, জগৎ প্রসাদ নাড্ডাকে এনে জনসভা করেছেন। আমরা বলেছি, আপনারা যদি স্বামী বিবেকানন্দ মাঠ দিতে না পারেন, সে মাঠটা দিন। বলছেন জানাবো। আজকে 2 সপ্তাহ পেরিয়ে গেল, তার জানাবার সুযোগ হয়নি। অগত্যা আমরা এই জায়গাটা চেয়েছি। মাত্র গতকাল সকালবেলা, গতকাল এখান থেকে প্রায় 20-22 ঘন্টা আগে মাত্র এই জনসভার জন্য আমাদের অনুমতি হয়েছে। এরা অনুমতি না দিলেও আমরা করতাম। কেন সরকারের ভয়? আমাদের এই জনসভাতে তো ডক্টর মানিক সাহার সরকার, বিজেপি আইপিএফটি জোট সরকার পদত্যাগ করতে হবে, এই স্লোগান তো আমরা দিইনি। সাংগঠনিক কর্মসূচি 3 বছর অন্তর। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যে জনগণের কোন ইস্যু নিয়ে এই ত্রিপুরাজ্যের গরিব কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, জুমিয়া, এই ত্রিপুরাজ্যের বেকার যুবক, এই ত্রিপুরাজ্যের খেটে খাওয়া মানুষ, এই রাজ্যের শিক্ষক, কর্মচারী, দোকানি, সমস্ত অংশের মানুষ গত 7 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে মিথ্যার উপর ভিত্তি করে যে সরকারটা এসছে, এই জগদ্দল পাথর, তা থেকে কিভাবে গণতান্ত্রিক উপায়ে আমরা মুক্তি চাই, আমাদের কি করতে হবে, সে আলোচনাটা করতাম। সরকারের বয়স তো আর 3 বছর আছে, আমরা তো এই দাবি উঠতাম না। তাহলে কেন ভয়? শুধু আমাদেরকে মার দেয়নি, একেবারে শেষ লগ্নে এসে এ অনুমতি দিয়েছে। এখানে শেষ না, আপনারা শুনেছেন, আজ ভোর থেকে ধর্মনগরের যে রেলওয়ে স্টেশন, দূর দূর লোক এলাকা থেকে মানুষ অটোতে, টমটমে, রিক্সা চেপে ট্রেনে আসবেন। ভোর 4টা থেকে অটো, টমটম বন্ধ। কৈলাসহর খোয়াই রাস্তা থেকে কমলপুরের বা খোয়াইয়ের লোকরা আসবেন, বিকল্প জাতীয় সড়ক দিয়ে সেখানে পথ আটকে দেওয়া হয়েছে। সাবরুম, বিলোনিয়া, শান্তির বাজার, বিশালগড়, জামপুইজলা, সর্বত্র বাধা। বহু গাড়ির মালিক, গাড়ির শ্রমিক, তারা আমাদের গাড়ি দিতে চেয়েছেন, অগ্রিম নিয়েছেন, তাদেরকে হুমকি দিয়ে এদের পথে বসিয়ে দেওয়া হয়েছে। সিপিএমকে গাড়ি দেওয়া যাবে না। কেন ভয়? তারা তো সুশাসনের বার্তা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে পোস্টার ছাপায়, ফ্ল্যাক্স ছাপায়, বড় বড় টেলিভিশন লাগিয়ে এদের ছবি
24 ঘন্টা অহরহ দেখায়। এতই যদি উন্নয়ন হয়ে থাকে, উন্নয়ন ত্রিপুরা রাজ্য ভেসে থাকে, কেন ভয় সিপিআইএম কে? ত্রিপুরা রাজ্যে তো এই প্রশাসনাত্মক যে নির্বাচনগুলি হয়, সে নির্বাচনের কারণে মানুষ ভোট দিতে পারে না। একটা পঞ্চায়েতও সিপিএম এর হাতে নাই, একটা পঞ্চায়েত সমিতি সিপিএম এর হাতে নাই, এডিসিতে একজন প্রতিনিধিও আমাদের নাই। তারা বলে থাকেন দূরবীন দিয়ে দেখতে হবে সিপিএম কে। তাহলে যে সিপিএম কে দূরবীন দিয়ে দেখা যায় না, যে সিপিএম নিচ্ছিন্ন হয়ে গেছে বা নিচ্ছিন্ন করে দেবে, আজকে কেন ভয়? যতন খাকসাং হা রাজধানী খুব চ্যানেল নাইয়ে তংনাই রনো নাম চ্যানেল নকতা আংखे সাবস্ক্রাইব খেদে হিয়ে কাবো ফিও আক্ষেত্রে বুসকামো ভিডিও তা মাই সফিনাই।